This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ কথার শুরুতেই আরিয়াদহের জয়ন্ত সিং এর কথা বলতেই হবে, তার কারণ যতদিন যাচ্ছে ততই এই জয়ন্ত বা জয়ন্তের বাড়াবাড়ির একটার পর একটা উদাহরণ সামনে আসছে। কেন উদাহরণ বলছি, তার কারণ যে সমস্ত ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে সমস্ত ভিডিও ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে, সেগুলো ভাইরাল হচ্ছে এবং সেই ছবিগুলো একটা দুটো নয়, প্রায় 20,000 শব্দ বলছে। যেরকম ছবি বলে, একটার পর একটা ছবি এই জয়ন্তের বাড়ন্ত সামনে নিয়ে আসছে। তাই বিরোধীরা বলছেন কলকাতার উপকণ্ঠে জয়ন্তের জঙ্গল রাজ চলছিল, কিন্তু এই জঙ্গল রাজ দিনের পর দিন সে কিভাবে করতে পারলো, নিরুত্তাপ হয়ে অকুত ভয় হয়ে কিভাবে সে করতে পারলো, তার মানে মাথায় প্রভাবশালী কারোর হাত ছিল, না হলে এত সাহস এই জয়ন্তরা তাদের গ্যাংয়ের লোকবল কি করে পায়, কার আশ্রয়ে কার প্রশ্রয়ে এই দাপট বাহুবলী জয়ন্তর, সে প্রশ্ন আমরা আরও একবার তুলছি। এই জয়ন্ত বা জয়ন্ত সঙ্গ নিয়ে অভিযোগ এড়িয়েছিলেন স্বয়ং মদন মিত্র, কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি এই বিষয়টাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ভাইরাল ভিডিওতে যা দেখা যাচ্ছে তারপরও কি এই জয়ন্ত সম্পর্ক বা জয়ন্তর সঙ্গে তার বা তাদের সম্পর্ক, বিশেষ করে তার ছেলের, উড়িয়ে দেওয়া যায়? বিরোধীরা খোলাখুলি বলছেন মদনের মিত্র জয়ন্ত, একটু অ্যালিগরিক্যালি বলছেন, কিন্তু সত্যিটা কি, কেন নেতারা এড়িয়ে যাচ্ছেন? আজ এই প্রশ্নটাই আমরা জয়ন্তকে করেছিলাম, তার উত্তর শোনাবো শুরুতেই। জয়ন্ত সিং, ডাকনাম জায়ান্ট সিং, আরিয়াদয় মা ছেলেকে মারধর করে জুলাইয়ের শুরুতেই শিরোনামে আসে। বাহুবলীর তৃণমূল ঘনিষ্ঠতার ছবি একে একে সামনে আসে। কামারহাটির বিধায়ক মদন মিত্র, কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা, দমদমের সাংসদ সৌগত রায়, কে নেই? নেতারা যদিও গোড়া থেকেই দূরত্ব তৈরির পথে হেঁটেছে। যে ছেলেটির নামে অভিযোগ হয়েছে তার সঙ্গে নাকি আমার ছবি দেখা গেছে। এখন প্রবলেম হচ্ছে, আমি ওই এলাকার এমএলএ, ওখানকার 75% লোকের সঙ্গে আমার ছবি দেখা যাবে। সেরকম কোনো পদে নেই, একজন কর্মী কখন কোন গাছের তলায় দাঁড়াচ্ছে। মদন মিত্র যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ততই বিড়ম্বনা বাড়ছে। 2023 সালে পুরনো একটি ভিডিও এবার প্রকাশ্যে, একেবারে ফুটেজ ফাঁস। তালতলা ক্লাবের ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে জয়ন্তকে সংবর্ধনা মদন পুত্র শুভরূপ মিত্রের। মঞ্চে তখন তৃণমূলের তাবর নেতা সৌগত রায়, মদন মিত্র, নির্মল ঘোষ। মঞ্চে ছিলেন তৎকালীন আইসি বেলঘরিয়া রতন চক্রবর্তীও। মদন পুত্রের মুখে জয়ন্তকে নিয়ে শাবাশি। এই তালতলা স্পোর্টিং ক্লাবকে যে আজকে সারা জেলা এবং আমাদের কামারহাটিতে বিশালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জয়ন্ত সিং। তাই তালতলা স্পোর্টিং ক্লাব আর জয়ন্ত সিং একটা সমর্থক শব্দ। তা আমি কিন্তু তাল বলতে জয়ন্ত সিংকেই বুঝি, তাই সবাইকে তালতলা সংবর্ধনা দিচ্ছে। আমরা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জয়ন্তকে সংবর্ধনা দেবো। আমি জয়ন্তকে মঞ্চে আসার জন্য। মদনের ছেলের জন্মদিনের অনুষ্ঠানেও জয়ন্তের ভিডিও ভাইরাল। ছবিতে মদনের পুত্রবধূ তথা কাউন্সিলর মেঘনা মিত্র, ঠিক যেন ঘরের ছেলে। এত সখ্য, সব উধাও, এতদিনের সম্পদ এখন বিপদ। মেরে হাত ভেঙে দেওয়ার নিদান পর্যন্ত দিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। এই ধরনের ঘটনা ঘটায় 4-5 জন, আর বিড়ম্বনায় পড়তে হয় গোটা দলকে বা সরকারকে। কে বিচ্ছিন্ন কোথায় দাদাগিরি করছে, এদের দু একটার মেরে পিঠের চামড়া তুলে হাত ভেঙে দেওয়া উচিত, কোনোভাবে যেন এই দাদাগিরির সাহস কেউ না পায়। জয়ন্ত যদিও নিরুত্তাপ। পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? হ্যাঁ, সরে যাচ্ছে। কুণাল ঘোষ বলেছে পিঠের চাপা তুলে। হ্যাঁ, কি বলবো? ভাইরাল ভিডিও নিয়ে কালকে একটা ভাইরাল ভিডিও দেখিনি আমি। জয়ন্তের সঙ্গে দূরত্ব তৈরি করে কি সব অভিযোগ মুছে ফেলতে পারবে তৃণমূল? মদন মিত্র মিথ্যা কথা বলে কবে কি বলে ওর নিজেও জানে না। জয়ন্ত ওর 1 নম্বর লোক। এখন জয়ন্ত সিং এর সঙ্গে ওনার সম্পর্ক নেই, হ্যাঁ একথা বললে হবে? পুরো পরিবারের সঙ্গে সম্পর্ক, ছেলে বৌমা সবার সঙ্গে কি ঘনিষ্ঠ সম্পর্ক, কি ঘনিষ্ঠ সম্পর্ক। সেখানে অন্য কেউ বোধহয় জয়ন্ত সিংকে আলাদা করে মালা। জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ওর যারা সহযোগী, যাদের ছবি আসছে ভিডিওতে, তাদের বিরুদ্ধেও কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কেউ যদি ওকে মদত দিত, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
তালতলা কি তৃণমূলের কাছে বেলতলা হয়ে উঠছে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ব্যারাকপুর কমিশনারেটের ভূমিকাতেও কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ তালতলা ক্লাবে কাকে মারা হয়েছিল সে উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ছেলে না মেয়ে তা নিয়েও একটা দ্বন্দ্ব। আর এই জয়ন্তকে গুড বয় হয়ে থাকতে বলে মুচলেকায় পুলিশ সই করিয়েছিল। ভাবুন একবার, ভাবতে পারছেন এরকম বাহুবলীর কাছে এমন আশা রেখেছিল ব্যারাকপুর কমিশনারেট? এ প্রশ্ন, এ বিস্ময় জাগবে না? সোমবার রাত সামনে আসে তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে অমানুষিক অত্যাচারের এই ভিডিও। কাউকে চোর সন্দেহে বেধড়ক মারা হচ্ছে। কাকে? তিনি পুরুষ না মহিলা? 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে ফেললেও এখনো এই প্রশ্নের উত্তরটা নিখুঁতভাবে দিতে পারল না পুলিশ। স্পষ্টভাবে বললে ব্যারাকপুর কমিশনারেট। ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি নেতারা লিখেছিলেন বাংলায় ফের আক্রান্ত মহিলা, তৃণমূল নেতারা লেখেন আক্রান্ত পুরুষ। যদিও ব্যারাকপুর কমিশনারেটের পোস্ট বলছে আক্রান্ত মহিলা। এরই মধ্যে বুধবার টুইস্ট। ব্যারাকপুরের কমিশনার অলোক রাজরিয়া বলছেন রাহুল গুপ্তা নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় একজন পুরুষ একজন মহিলাকে ধরে ক্লাবের ছেলেরা। মহিলার সঙ্গে একটি বাচ্চাও ছিল। মারা হয় পুরুষকে। এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পারসন যেটা ছিল তার সঙ্গে মারপিট করা হচ্ছে। বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে। আমরা আরও তথ্য জোগাড় করছি। ভিকটিম আছে, তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরও স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাব। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অনেক। ভালো হয়ে থাকবে এই মর্মে জয়ন্তকে মুচলেকায় সই করিয়েছিল পুলিশ। জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে। তাকে আপনারা জানেন 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম এন্ড অনেক দিন ও জেলে ছিল। আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে। কেন কি ও আবার অপরাধ করেছে, তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। কি বলবেন একে? দাগি অভিযুক্তের কাছে ভালো ব্যবহার আশা করেছিল পুলিশ। কতটা দাগি সে তো দিনে দিনে আরও স্পষ্ট হচ্ছে। আরিয়াদহের মা ছেলেকে মার, চোর সন্দেহে ক্লাবে বেদম মার, বন্দুক হাতে ট্রেনিং, তৃণমূল নেতার পায়ে গুলি, একের পর এক ঘটনা সামনে। দাদাগিরির আরও এক নমুনা সামনে এসেছে বুধবার। ফুটেজে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ইট ছুটছে জয়ন্ত গ্যাং। কি দোষ? বাড়ি ভেঙে ফ্ল্যাট করতে হবে। বাড়ি দিতে না চাওয়ায় মহিলার বাড়িতে দুষ্কৃতির তাণ্ডব। ভয় দেখাতে হুজ্জুতি বাইক বাহিনীর। ভয়ে কাঁপছেন মহিলা। বাড়ি পুরো রাত 3টের সময় এসছে, এসে পুরো বাড়ি ভাঙচুর করেছে। যারা ভাঙচুর করেছে ওই জয়ন্তের ছেলে জঙ্গা, বাবুয়া। ভিডিওর একেবারে শেষে দাড়িওয়ালা ব্যক্তি জয়ন্ত বলেই অনুমান স্থানীয়দের। এমন বাহুবলী ভালো হয়ে থাকবে এমন আশা করেছিল পুলিশ। প্রশ্ন হলো কেন করেছিল? তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি? এটা মূলত 19-20 সালের পর থেকেই এই বারবারন্তটা হয়েছে। শুধু এদের বিরুদ্ধে না, আরও অনেকের নাম আমি বলতে পারি যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে। পুলিশ তো তাদের ধরেনি, কারণ শাসক দলের রাজনৈতিক নেতারা তাদের প্রশ্রয় দিয়েছে, তাদের শেল্টার দিয়েছে। জয়ন্ত সিং তো এর আগে একবার গ্রেপ্তার হয়েছিল, আরেকজনকে মেরেছিল। তারপরও কি করে জামিন পেয়ে গেল। তারপর এই ঘটনাটা উঠে এলো। আরিয়াদহের তালতলা ক্লাব এখন হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে আশ্চর্যের বিষয় বা মানুষের মধ্যে কিউরিসিটির বিষয়। যেভাবে সেখানে অত্যাচারের দৃশ্য দেখা গেছে, এ তো সেই নাজিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে করিয়ে দিচ্ছে। তালতলা ক্লাব কি তৃণমূল কংগ্রেসের কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল? সেটাই তখন মনে হচ্ছে। আমি চাই যে পুলিশ সবচেয়ে কঠিন ধারা দিক, যাতে ও চট করে না বেরোতে পারে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।